নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেনের পক্ষ থেকে আমি সঙ্গমিত্রা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে ফ্রাইড চিকেন রেসিপি। আমরা কেএফসিতে গেলে কত টাকা দিয়ে এই চিকেন বাকেট কিনে খেয়ে থাকি, তো এটা বাড়িতে বা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো সেটাই আমি আজকে দেখালাম এটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। তার জন্যে পুরো রেসিপিটা দিয়েছি। রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো তার জন্য আমি 4 পিস চিকেন নিয়েছিলাম, 2টো লেগ আর 2টো উইংস নিয়েছিলাম। তো এগুলোকে একটু ভালো করে চিড়ে দিতে হবে। ভালো করে চিড়ে না দিলে ভিতরে মশলাটা ঠিকমতো ঢুকবে না। ওটা 4টে চেরা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে 1 চামচ সোয়া সস, 1 চামচ শেজওয়ান সস, 1 চামচ টমেটো সস আর 1 চামচ আদা রসুনের পেস্ট আর একটা ম্যাগি মশলা। তোমাদের কাছে যদি শেজওয়ান সস না থাকে তোমরা নাও দিতে পারো, তাতে কিছু অসুবিধা হবে না। আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে এই চেরাগুলোর মধ্যে ওই মশলাটা ঢুকিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটা চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে নিয়ে এটা ম্যারিনেট করার জন্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। এবারে এটা দেওয়ার পরে আমার মনে পড়ে গেল 2টো জিনিস এতে দেওয়া হয়নি। তো তার জন্য আমি ঢাকাটা খুলে আবার নুন দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিলাম। তবে নুনটা একটু বুঝে দেবে, কারণ সোয়া সসে নুন থাকে। তো 4 ঘন্টা পরে আমি চিকেনটা বার করে নিলাম। এবারে এই চিকেনের গায়ে একটা কোট করার জন্যে আমি 1 বাটি ময়দা নিয়েছি। যেই বাটি মেপে ময়দা নিয়েছি তার হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু রসুন গুঁড়ো দিলাম, নুন দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচের মতো। দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি রসুন গুঁড়ো না থাকে নাও দিতে পারো, তাতে কিছু অসুবিধে হবে না। আর এখানে 1 বাটি জল নিয়েছি, জলটার মধ্যে হাফ চামচ নুন দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এবারে ওই ম্যারিনেট করা চিকেনগুলো ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। তোমরা একবার এইভাবে ফ্রাইড চিকেন বানিয়ে দেখো, খেতে খুবই সুন্দর হয়। তো ওই চিকেনটা ভালো করে কোট হয়ে গেলে ময়দাটা ঝেড়ে নিয়ে জলটার মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে 30 সেকেন্ডের মতো জলটায় রেখে আবার জলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। নিয়ে আবার ওর ওপরে আবার একবার কোট করে নিতে হবে। এইভাবে 2 বার করে কোট করে নিলাম। নিয়ে এটাকে সরিয়ে দিলাম। ঠিক সেম প্রসেসে আবার একটা পিস নিয়ে ওই রকমভাবে ময়দায় কোট করলাম। ময়দায় কোট হয়ে গেলে ওটাকে জলেতে ডুবিয়ে নিলাম। নিয়ে আবার জল থেকে তুলে আবার এখানে ময়দায় কোট করে নিলাম। এইভাবে সব চিকেনগুলোকে আমি কোট করে নিয়েছিলাম। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ এগুলো একদম ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা খুব গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে চিকেনগুলো আমি ওর দিয়ে দিলাম। দিয়ে বেশ একটা সাইড যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেল আমি ওইগুলোকে উল্টে দিলাম। দিয়ে আবার একটা সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই পুরো চিকেনটা ভাজতে এক ব্যাচের আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছিল। তো এইগুলো যখন খুব লাল লাল হয়ে সুন্দর ভাজা হয়ে গেল তখন ওগুলোকে তুলে নিলাম। নিয়ে আবার আমার 2 পিস যে চিকেন ছিল সেইগুলো আবার আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। তো এটাও আমি ভালো করে এপিটোপিট করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। নেবার পরে ওই তেলটাতে কিছু আলু ভেজে তুলে নিলাম। নিয়ে আবার এবারে আমি এগুলোকে সার্ভ করলাম। খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই একবার বানিও। আর চিকেনটা বাইরে থেকে যতটা ক্রিস্পি হয়েছিল ভিতর থেকে ততটাই জুসি হয়েছিল। এত সুন্দর লাগছিল খেতে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। এখনের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।